এবারের এসএসসিতে জিপিএ 5 পেলেও খুশি নেই মেধাবী শিক্ষার্থী প্রমা কর্মকারের। দরিদ্র পরিবার এবার কলেজে ভর্তি করবে কিভাবে তা নিয়েও চিন্তিত সে। কপালে চিন্তার ভাঁজ নিয়ে এভাবেই বসে ডাক্তার হবার স্বপ্ন থেমে যেতে চলেছে তার। বাবা যা আয় করেন তা দিয়ে কোনো রকম দিন পার করলেও মেয়ের ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি করানো যেন আকাশ সমান কষ্ট পরিবারটির কাছে। একদিকে যেখানে অন্য সব পরিবারে চলছে সন্তান পাশ করায় উন্মাদনা, ঠিক সেই সময় এই পরিবারে বেড়েছে বিভোর চিন্তা। এসএসসি রেজাল্ট যখন দেয় তখন আমি এ প্লাস পেয়েছি, এটা আমি অনেক খুশি ছিলাম, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কারণ এসএসসি পর্যন্ত আমার কষ্ট করে আমি চালিয়ে নিতে পারছি, বাট আমার ইন্টারমিডিয়েট, তারপর আমি ডাক্তার হওয়ার ইচ্ছা, ডাক্তারি করাটা আমার বাবার পক্ষে অসম্ভব। তো ইন্টারে এটা আমি পড়তে পারবো কিনা বা কলেজে ভর্তি হতে পারবো কিনা সেটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। তাই সরকার এবং সমাজের বিত্তবান মানুষের কাছে আমার অনুরোধ যেন আমাকে একটু সহযোগিতা করে, যেন আমার পড়ালেখাটা চালিয়ে নিয়ে যেতে পারি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা গ্রামে শিবলু কর্মকার ও প্রীতি কর্মকারের কন্যা প্রমা এবার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে। বাবা লোহার জিনিসপত্র তৈরি করেন, আর প্রমা টিউশনির পাশাপাশি মায়ের সাথে কাঁথা সেলাই ও পুঁতি বুননের কাজ করে যা আয় হয় তা দিয়ে লেখাপড়ার খরচ বহন করেন। আমি 400 টাকা ডেইলি বেতন পাই, এই বেতন দিয়ে আমি কি লেখাপড়া বা কলেজে ভর্তি করানো, এটা তো স্বপ্নের বিষয়। আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে আমার গভর্নমেন্ট সরকার যারা আছে তারা আমার যদি কোনো সহযোগিতা করে তাহলে আমি মেয়ের লেখাপড়াটা চালিয়ে যেতে পারবো। লেখাপড়ার পাশাপাশি আমার সঙ্গে নকশি কাজ করছে, পুঁতির কাজ করছে, ও টিউশনি করছে, আর ওকে বেশিরভাগ সাহায্য করছে ওর এক স্যার আলাউদ্দিন স্যার। তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার বাচ্চার জন্য সবাই আশীর্বাদ করবে না। দারিদ্রতার ছোবলে কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ ছিল না, তাই গ্রামের আলাউদ্দিন মাস্টার ও গুঞ্জন পাঠাগারের সহযোগিতায় প্রমা লেখাপড়া চালিয়ে যায়। প্রমা আমাদের কাছে অনন্য, কারণ প্রমার সমাজ যখন বিচ্ছিন্ন ছিল যে প্রমা কী করে পড়বে, প্রমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, কিংবা পরিবার যখন বিচ্ছিন্ন, যেখানে নুনান্তে পান্তা ফলে, সেখানে কিন্তু প্রমা তার উদ্যোগ নিয়েছে যে আমি পড়াশোনা করব। অন্য মেয়েরা যখন টিউশনে যেত, প্রাইভেট পড়তো, তখন সে প্রমা যেত প্রাইভেট পড়াতে, এবং সে কাঁথা সেলাই করতো, সে বিভিন্ন কিছু সেলাই করতো এবং পুঁতি শিল্পের কাজ করে সে কিন্তু আজ সমাজে দৃষ্টান্ত হয়ে গেছে। প্রমার প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে তার এমন রেজাল্টে হতবাক স্থানীয়রা, তাই সরকার সহ বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। প্রমা কর্মকার আমাদের গ্রামের গর্ব, সে এ প্লাস পেয়েছে খুব কষ্টের মাধ্যমে। এর মা বাবা খুবই দুর্বল এবং খুব অসহায় অবস্থায়, এর মধ্যেও তার লেখাপড়াটা চালিয়ে যেতেছে। আর আমরা গ্রামবাসী যদি ওতে সহযোগিতা করতে পারি তাহলে ও আরো এগিয়ে যাবে। এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ লেখাপড়া নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে পাশে থাকার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। ভোলাচরের মেধাবী মেয়েটি আসলে একটি অসচ্ছল পরিবারের সদস্য, কিন্তু সে আসলে অনেক ছোটবেলা থেকে অনেক মেধাবী। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে উপজেলা প্রশাসন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। প্রমা কর্মকারের স্বপ্ন একদিন ডাক্তার হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার, তাই এই সময় সকলে যদি তার পাশে দাঁড়ায় তাহলে পরিবর্তন হতে পারে তার জীবনমান। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।